নতুন জিনিস শিখবো, এমন একটা জিনিস যেটা হচ্ছে দেখতে কেমন, দেখতে কেমন সেটা শিখবো। তো বলো তো এটা দেখতে কেমন? বলের মতো। কেমন? একদম বলের মতো দেখতে। কেমন? বলের মতো। কিন্তু বলের মতো বলতে তো আমরা সবকিছুকে বলের মতো বলতে পারি না, তাই না? এটা তো একটা নাম আছে। তাহলে এটা কি বলবো? গোল বলি আমরা, তাই না? আমরা কি বলি? আমরা হ্যাঁ, রসগোল্লা যেমন গোল, আমরা গোল বলি এটাকে, তাই না? আচ্ছা, এই গোলের একটা সুন্দর নাম আছে। গোল, হ্যাঁ, গোল আমরা বাংলাতে বলি, কিন্তু এটার একটা সুন্দর নাম আছে, সেটা হচ্ছে কি? বৃত্ত। হ্যাঁ, সেদিন আমি শূন্য শিখিয়েছিলাম, তাই না? শূন্য হয়, শূন্য হয়, কিন্তু শূন্যটা কিন্তু, আচ্ছা আমি বলি, তুবা কিন্তু ঠিক বলেছে। হ্যাঁ, শূন্য শিখিয়েছিলাম, শূন্যও কিন্তু গোল বলেছিলাম, তাই না? আচ্ছা, কিন্তু একটা কথা আছে, মনে করো আমার খুব ক্ষুধা লেগেছে, তাহলে কি ক্ষুধা লাগলে কি পেটে কি কোনো খাবার থাকে? পেট তো চুপসে চিকন হয়ে যায়, তাই না? এই শূন্যটা হচ্ছে অনেকটা সেই ক্ষুধা লাগা মতো। হ্যাঁ, চিকন হয়ে যায়, মানে হচ্ছে পেটে সবসময় ক্ষুধা লেগে থাকে, এর পেটে খাবার কম। কিন্তু যে গোল, এই যেটা গোল দেখতে, এটা হচ্ছে কি? এ সব সময় পেট ভরে খেয়ে পেট মোটা করে রাখে, এর নাম হচ্ছে বৃত্ত। বৃত্ত কি বলবো? বৃত্ত। হ্যাঁ, মানে এর কখনো ক্ষুধা সহ্য করতে পারে না, সবসময় খেয়ে পেট মোটা করে রাখে। হ্যাঁ, যেমন ফুটবল, শোনো আমি বলি, ফুটবল কি কোনো সময়, ফুটবলে সবসময় কি, যদি এর ভিতরে মানে এটা মোটা না থাকে, বাতাস না থাকে, আমরা কি খেলতে পারবো? তাহলে এর মধ্যে সবসময় বাতাস থাকতে হবে, এর খাবার দিতে হবে, তাই না? ওই বৃত্ত তেমন, বৃত্তর পেট সবসময় মোটা থাকে। তাহলে এটা কি আমরা কি বলবো? এর দেখতে কেমন? এর দেখতে কেমন? এর নাম বৃত্ত। গুড, এটা দেখতে গোল, কিন্তু এর নাম হচ্ছে বৃত্ত। হ্যাঁ হ্যাঁ, দেখতে ফুটবলের মতো গোল, এই যে গোল, তাহলে এর নাম কি? বৃত্ত। আচ্ছা, এবার গোলের পাশাপাশি আরো একটা জিনিস হয়, চারকোনা। চারকোনা কেন বলি আমরা? দেখো তো, 1 2 3 4, এটা 4টা কোণা আছে, তাই না? 4টা কোণা আছে বলে কি বলি আমরা? চারকোনা। এটা হচ্ছে এই এক কোণা, এই এক কোণা, এই এক কোণা, আর এই এক কোণা। তাহলে কয় কোণা? 4 কোণা। তা হয় কি? খাতা। তারপর কি আমাদের ঘর কয় কোণা হয়? কয় কোণা? তো আমাদের জানালা দেখতে কেমন হয়? 4 কোণা, তাই না? তাহলে আমরা 4 কোণা কি চিনি? আরো একটা জিনিস দেখবো, আচ্ছা এইটা দেখতে কেমন? 3 কোণা, তাই না? আচ্ছা, এটা হচ্ছে কি? এটা হচ্ছে 3 কোণা। 3 কোণা। আচ্ছা, এই গোলের তো একটা সুন্দর নাম দিলাম, বৃত্ত, তাই না? তাহলে এরও তো একটা নাম দেওয়া দরকার। এর নাম হচ্ছে, যেটা আর কোণা, সেটার নাম হচ্ছে চতুর্ভুজ। 4 বলে চতুর্ভুজ। কি এটা? চতুর। 4 কোণা বলে কি নাম?
চতুর্ভুজ। তাহলে এর তো 3 কোণা, তাহলে এর একটা নাম দিতে হবে কি? ত্রিভুজ। কি নাম? ত্রিভুজ। তাহলে এটা কি? বৃত্ত। এটা কি? চারভুজ না, হ্যাঁ চারভুজ, কিন্তু এটা চতুর্ভুজ। আমরা কি বলবো? চতুর্ভুজ। আর এটা কি? তিনভুজ না, ত্রিভুজ। হ্যাঁ তিনভুজই। কিন্তু কি এটা কিন্তু ভুজ মানে কি জানো? ভুজ মানে কি? বাহু। এই যে আমাদের হাত না, এই এই যে দেখো এইগুলার জন্য এদেরকে বলে ভুজ। এই দেখো তাহলে কয়টা এর ভুজ? কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। এটা হচ্ছে চতুর্ভুজ। আর এর কয়টা দেখো তো? একটা, দুইটা, তিনটা। তাহলে কি? ত্রিভুজ, তাই না? আচ্ছা তাহলে আমাকে দেখাও তো চতুর্ভুজ কোনটা কোনটা। আচ্ছা এইটা, তারপর এটা, 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 এটা। তাহলে কয়টা চতুর্ভুজ আছে এখানে? হাত দিয়ে গুনতে হবে। 6টা। তাহলে কি আছে এখানে? চতুর্ভুজ আছে। থ্যাংক ইউ। আচ্ছা বলো তো এই ঘরে তুমি কি কি দেখতে পাচ্ছ চতুর্ভুজের মতো? না, মানে কি কি দেখতে এরকম চারকোনা আছে আমাদের ঘরে? জানালা, আলমারি, তারপর কাঠের আলমারি, তারপর মানে এই ঘর, তাই তো? আচ্ছা এই ঘরটা চারকোনা। আর কি আছে? আচ্ছা কখন ওই ঘরটাও চারকোনা। তারপর আচ্ছা ওই ওই খেলনার ওই ঘরটাও চারকোনা। গুড, ধন্যবাদ। আচ্ছা আচ্ছা এবার তুবা আসো। আমার এখানে বৃত্ত কোনগুলো? হ্যাঁ বৃত্ত কোনগুলো? কয়টা আছে বৃত্ত? 3টা বৃত্ত আছে। আচ্ছা তুমি বলো তো বৃত্তর মতো আর কি তোর মতো? শূন্য বৃত্তর মতো, ঠিক, কিন্তু শূন্যর কি বললাম? পেটে খাবার কম, ওর পেটে সবসময় ক্ষুধা লেগে থাকে। আর আর কি হতে পারে আমরা ভাবি? রসগোল্লা বৃত্তের মতো, ঠিক আছে। আর ডিমও বৃত্তের মতো, হ্যাঁ। আর কিন্তু ডিম তো একটু লম্বা হয়, পুরোপুরি বৃত্ত হয় না। কিন্তু বৃত্ত যে হবে সে পুরোপুরি গোল হবে, ও কিন্তু আঁকা বাঁকা হয় না। হ্যাঁ যদি একটু এরকম হয়ে যায়। ডিম কেমন হয়? ডিম নিচের ডিম অনেকটা এরকম হয় না দেখতে? হ্যাঁ কিন্তু এটা কি বৃত্ত হবে তাইলে? বৃত্ত হতে হলে আমাদের পুরোপুরি গোল হতে হবে, এই যে পুরোপুরি গোল। কিন্তু ডিম তো পুরোপুরি গোল হয় না, তাহলে কি ডিমকে আমরা বৃত্ত বলতে পারবো? পারবো না তো। আচ্ছা আমরা ভেবে দেখি তো সূর্য কেমন হয়? তাহলে সূর্যকে কি আমরা বৃত্ত বলতে পারি? আচ্ছা তারপর আমরা পতাকা দেখেছি না? পতাকার মাঝখানে সূর্যের মতো লাল গোল থাকে, ওটাকে কি বলতে পারি? গুড, ওটাকে বৃত্ত বলতে। আতে আসো, এর মধ্যে ত্রিভুজ কোনটা কোনটা? গুনে দেখো একেবারে। তাহলে কয়টা ত্রিভুজ আছে? 3টা ত্রিভুজ আছে, তাই না? আচ্ছা আমরা ভেবে দেখি তো ত্রিভুজ আর কেমন, মানে কি কি ত্রিভুজ হতে পারে? কি আমরা কি কোনো কিছু? গুড, আমারই তো মনে ছিল না। হ্যাঁ সমোচা, সিঙ্গারা, তাই না? সিঙ্গারা কি পছন্দ করো তোমরা? আচ্ছা ত্রিভুজের মতো, তাই না? আর কি সমোচাও দেখতে ত্রিভুজের মতো। আমরা কি শিখলাম? এটা কি? আরেকবার আমরা বলি, এটা কি? এটা কি কি বলে মনে? চারকোনার একটা নাম আছে কি? চারভুজ। আচ্ছা চতুর্ভুজ, তাই না? আর এটা কি? ত্রিভুজ। গুড।